খুব ভালো একটা লোকেশনে এসেছি আমরা দুজন। তো আমি এক্ষুনি ছবি তুলে দিচ্ছিলাম পার্থ, তো পার্থ এখন একটু নেচারের ফটো তুলছে। এক্সম্যানের মতন লাগছে আমাকে। দেখো, একদিক থেকে ক্যামেরা ব্যাগ নিয়ে নিয়েছি, একদিক থেকে ক্যামেরা নিয়ে নিয়েছি। ক্যামেরাটা বের করতেই হবে, তো ঠিক এক্সম্যানের মতন লাগছে। আমি খুব বলতে পছন্দ করি যে জায়গাটা হচ্ছে যে আমরা যখনই বেরাই কোথাও, নির্দিষ্ট কোনো লোকেশন না থাকলে সেখানে তখন বলি যে অজানার খোঁজে যাচ্ছে। বন্ধুগণ, আজকে না আমাকে ফটো তোলার পর্ব এখানে শেষ হইতে আছে, বুঝলেন? তোমরা দেখলে আমার জামা চেঞ্জ হয়ে গেছে, আগে একটা অন্য জামা পরেছিলাম, এখন একটা অন্য জামা পরেছি। নমস্কার বন্ধুরা, আজকে বেরিয়ে পড়েছি আমি আর পার্থ মিলে সেই বিকাশ ফটোগ্রাফি, সঙ্গে হচ্ছে পার্থ ক্রিয়েশন। আমরা চলছি আমাদের গন্তব্যের দিকে। আজকে রবিবারের বলতে পারে দুপুর, এখন বিকেলও হয়নি, তো বিকেল হবে, তোমাদের সাথেই হবে। সকালটা কোনোভাবে খেলাধুলোর মধ্যে চলে গেছে, কিন্তু সেটা সময়টা কেটে গেছে। আমি চেয়েছিলাম ভিডিও করে রাখার, কিন্তু হলো না, সম্ভব হয়নি। তো বিকেল থেকেই শুরু করেছি। আজকে ক্যামেরা দুজনে নিয়ে বেরিয়েছি, এবং যেহেতু ক্যামেরাম্যান আমরা দুজন, তো আমরা ফটোর সন্ধানে বেরিয়ে পড়েছি। ভালো ভালো লোকেশনে যাওয়ার চেষ্টা করব, কতটা কি দেখাতে পারি সেটা পুরোটাই দেখানোর চেষ্টা করব। সঙ্গে থেকো তোমরা, আশা করি ভালো লাগবে। বলো পার্থ, কিছু বলো। ঠিক আছে, আমি পরে বলছি। ওকে। একই সঙ্গে আমাদের গ্রাম দেখাবো বন্ধুরা, কখনো এরকম গ্রাম দেখানোর সুযোগ পাইনি, তো এখন আমরা গ্রামটাও দেখাবো। দেখো আমরা যাচ্ছি, পার্থকে বলেছি তুমি সাইকেল চালাও, কারণ আমি সাইকেলটা নিয়ে আসিনি, ভিডিও করতে অসুবিধা হবে বলে। তো আমরা দুইজন যাচ্ছি, পার্থ সাইকেল চালাচ্ছে এবং আমি হচ্ছে পেছনে আছি, যাচ্ছি আমরা। দেখো আমাদের গ্রামের সৌন্দর্য, খুবই অপরূপ সুন্দর জায়গায় আমরা বসবাস করি, এবং কলকাতার খুবই কাছে। খুব ভালো লাগে আমাদের জায়গাটা, আশা করি তোমাদেরও খুব ভালো লাগে। আমি যেগুলো ভিডিওগুলো দিই সেগুলো তোমরা দেখো, সেটা আমি বুঝতেই পারি। চলো দেখো, আমাদের এনজয় করো ভিডিওটাকে। দেখো বন্ধুরা, গ্রাম্য পরিবেশ আমাদের এখানে, সবই প্রায় জায়গাতেই ফেরি আছে, নিজস্ব নিজস্ব মাছ চাষ হয়, অনেক জায়গা সুন্দর, খুবই সুন্দর জায়গা। আমি খুব বলতে পছন্দ করি যে জায়গাটা হচ্ছে যে আমরা যখনই বেরাই কোথাও, নির্দিষ্ট কোনো লোকেশন না থাকলে সেখানে তখন বলি যে অজানার খোঁজে যাচ্ছি। তো সেরই একটা সন্ধানে আমাদের অজানার খোঁজে যাচ্ছি। কি পার্থ? একদম। চলো যাওয়া যাক, দেখা যাক কি খোঁজ করতে চলেছি আমরা। কাকা আর ভাইপো মিলে দুজনে চলছি গ্রামের মধ্যে দিয়ে। তো গাইস, আমি অনেকক্ষণ ধরে সাইকেল চালাচ্ছিলাম, সাইকেল চালাতে চালাতে হাঁপিয়ে গেছি, আর এখন কাকার কাছে দিয়ে দিয়েছি সাইকেল, একটু মুখটা দেখাবে। ওকে তো আমরা এমন একটা জায়গায় চলে এসেছি, তো জায়গাটা খুব সুন্দর। একটু বন্ধুরা, সাইকেল চালাচ্ছি, হ্যাঁ সাইকেল, খুব মজা। সাইকেল চালাবে তো? এখন সাইকেল নিয়ে পরে বাইক নিয়ে হবে হবে। গাড়ি সিগন্যাল মানে না, ও গাড়ি সিগন্যাল মানে না। আহা, প্রেমের গাড়ি চড়েছে কয়জনায়, হায় হায়। আরে কত সুন্দর গ্রাম আমাদের, হ্যাঁ সত্যিই তাই। এরকম জায়গাতে একটা জায়গা কিনতে হবে। তো চলে এসেছে আমাদের সেই লোকেশন। এই লোকেশন আমরা আগে একবার এসেছিলাম। সুন্দর জায়গা। জলটা কমে গেছে, বাকিটা সব আমি মাঝখানে একবার এসেছিলাম দ্বীপের সাথে, তখন বেশ সুন্দর ছিল। আরে বন্ধুরা, যেটা বলার ছিল, যেটা হচ্ছে আমাদের একটা সময়, সত্যি একটা সময়ের সত্যি অভাব। কারণ হচ্ছে একটা রবিবার পেতে গেলে অনেকটা রবিবারের সাথে যুদ্ধ করতে হয়। কারণ বলছি, কারণ নির্দিষ্ট আমরা ছুটিটা পাই না। রবিবারের ছুটি কোনো না কোনো কারণের জন্য হয়তো ক্যান্সেল হয়ে যায়, বা কাজের চাপ থাকে, আমাদের রোববারও ডিউটিটা করতে হয়। তো একটা রবিবার আসা জীবনে কত যে ভালো লাগে। আজকে রবিবার সকাল থেকে শুরু করেছি সেই খেলা, তারপরে দৌড়ে চলে এসেছি আবার পাড়াতে, ফোন করছে বারবার করে যে টেস্ট খেলা হচ্ছে ক্রিকেট, আমরা ক্রিকেটটাই পছন্দ করি, তো আবার ক্রিকেট খেললাম। তারপরে আবার পার্থকে প্ল্যান করেছিলাম যে যে আমরা দুজন যাবো আজকে ফটো তুলতে, সঙ্গে আবার ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে আজকে, দুর্ধর্ষ ম্যাচ, যেটা বাড়ি গিয়ে দেখবো। তো অনেক রকমের যুদ্ধ করছি আজকে রোববার দিন, আর ভালো লাগে। একটা দিন বসে থাকতে ইচ্ছা করে না, বাকি দিন তো সবসময় ব্যস্তই থাকি, কিন্তু একটা দিন বসে থাকতে ইচ্ছা করে না, খুবই ভালো লাগে। রবিবার মানে একটা আলাদাই, ঠিক আছে। মাঠের মধ্যে এন্ট্রি করছি, আরে বাপরে কি রাস্তা, সেই রাস্তা, সেই রাস্তা, এই রাস্তার ভাগ হবে না। ভালো লোকেশন পেয়েছি। হুম।
ভালো একটা লোকেশনে এসেছি আমরা দুজন। তো আমি এক্ষুনি ছবি তুলে দিচ্ছিলাম পার্থ, তো পার্থ এখন একটু নেচারের ফটো তুলছে আমার ক্যামেরাটা দিয়ে। তো ওই যে জাস্ট ধান খেতে বসে গেছে ছবি তোলার জন্য। দেখো খুবই সুন্দর জায়গা, এখানে ধান চাষ হয়েছে, গ্রাম্য পরিবেশ একদম। কেমন লাগছে বন্ধুরা? জায়গা ভালো লাগছে? এই দেখো কি করছে, দেখো কি করছো, চেষ্টা চলছে। ক্যামেরা কি জলে চলে যাবে? যাবে না তো? পাথর প্যান্টের স্টাইলটা দেখেছো? সেই সেই এক্সপ্যান্ডের মতন লাগছে আমাকে। দেখো একদিক থেকে ক্যামেরা ব্যাগ নিয়ে নিয়েছি, একদিক থেকে ক্যামেরা নিয়ে নিয়েছি, ক্যামেরাটা বের করতেই হবে, তো ঠিক এক্সম্যানের মতন লাগছে। আমরা লোকেশন চেঞ্জ করছি, এখান থেকে বেরিয়ে পড়লাম, খুব সুন্দর পরিবেশ ছিল, কিছু ফটো ভিডিও তুললাম এবং এখান থেকে বেরাচ্ছি আগামী গন্তব্যের দিকে। ফোন ধরে এখানে ছবি তুললাম, তো এবার আবার একটু আগেই চলবো আমরা। কি পার্থ, কি হয়েছে তোমার? ভিডিও করছি, ভিডিও হচ্ছে না যেরকম চাইছি, মনের মতন হচ্ছে না। অ্যাকচুয়ালি পার্থর মনটা স্থির নয়, সেই কারণে এরকম সমস্যাটা হচ্ছে। মনকে স্থির করতে হবে। তো গাইস আমরা এখানে অনেকক্ষণ ধরে ফটো তুললাম, ভিডিও করলাম, কিছু কিছু ফটো হয়েছে মনের মতো, ভিডিওগুলো হয়নি। জানি না ভিডিওগুলো বাড়িতে গিয়ে কি হবে, এখন এডিটের বার সব দেখা যাবে। আর এখন আমরা এখান থেকে বার হলাম দুজন থেকে আবার নতুন কোনো লোকেশনে। এখানে আমরা প্রায় 1 ঘন্টা কাটিয়ে দিচ্ছি, আলাদাই বড় কিছু। কি আর বলবো, তোমার মনের যে অবস্থা, খুবই খারাপ অবস্থা। চলো ঠিক আছে, পরবর্তী লোকেশনে চলো দেখি। দুখানা পাখি দেখেছিলাম হলুদ বর্ণের, তো দুর্দান্ত লাগছিল, কিন্তু আজকে আমার কাছে একটা প্রাইম লেন্স বা হচ্ছে আমার কাছে একটা জুমিং লেন্স নেই বলে আজকে আমি ছবিটা তুলে Miss দেখাতে করে গেলাম। পারলাম না তোমাদেরকে। তো ইচ্ছে আছে একদিন দেখাবো, কারণ হচ্ছে আমার একটা জুমিং লেন্স কেনার অনেক শখ। ক্যামেরা কেনার যেরকম শখ ছিল, সেরকম জুমিং লেন্স কেনারও খুবই শখ। কিনলে নিশ্চয়ই ছবি তুলবো। আমরা বেরিয়েছিলাম ঘর থেকে 2:30টার সময়, তো এখন মোটামুটি 4:30 বাজে। সূর্য মামা অস্ত যেতে যায়, 5:30টায় সন্ধ্যা হবে। তার মধ্যে আমাদেরকে আবার ব্যাকও করতে হবে, কি বলো? হ্যাঁ, আর কিছুটা গিয়ে আমরা ব্যাক করব, যেহেতু আমাদের কাছে আমাদের হায়াবুসা আছে, তো আমরা চিন্তা করছি না কিছু, ঠিক পৌঁছে দেবে আমাদেরকে। বন্ধুগণ আজকে না আমাকে ফটো তোলার পর্ব এইখানে শেষ হইতে আছে, বুঝলেন? ওকে, আমাদের ডেস্টিনেশন এটাই ছিল, সেটা হচ্ছে 500 পাড়া। আমি উল্টো করে দেখাচ্ছি, লেখাটা পড়া যাচ্ছে 500 পাড়া। আমরা চলতে চলতে এখানে এসেই থামলাম। তোমরা দেখলে আমার জামা চেঞ্জ হয়ে গেছে, আগে একটা অন্য জামা পরেছিলাম, এখন একটা অন্য জামা পরেছি। জামা নিয়ে এসেছিলাম ছবি তোলার উপেক্ষা করে, কারণ সময় তো হয় না, সেই কারণেই জামা নিয়ে এসেছিলাম। তো আমরা এই অবধি এসেছিলাম, এই 500 পাড়া। চলতে চলতে এত দূর এসে থামেছি, তো এবার আবার হচ্ছে বাড়ির দিকে যাব। মোটামুটি ভালো এনজয় হলো রবিবার দিনটা। বাড়ি গিয়ে এখন বাকি যাবতীয় যা আছে, তো আমরা যেতে যেতে যদি সম্ভব হয় কিছু দেখাবো, আর নাহলে ভিডিও এখানেই শেষ করবো। কিন্তু ভিডিও মনে হচ্ছে না শেষ হচ্ছে এখানে, কারণ যা দেখানো অনেক কিছুই আছে। ওকে, সঙ্গে থাকবো এখনো। যেতে যেতে দেখতে পাচ্ছি, দেখো কত সুন্দর ফুটবল খেলছে ছেলেরা, সব খেলাধুলার মধ্যে আছে। ভালো, খুবই ভালো খেলাধুলা করা। এই যে আমাদের রোড, এই রোড ধরে আমরা আসলাম। এখানে খুব বাজেভাবে সব বাইকও চালায়, হেলমেট ছাড়া, খুব খারাপভাবে বাইক চালাচ্ছে। আমরা দেখলাম, ছবি তুলতে আমাদের একটু সমস্যা হচ্ছিল, যে পাশ থেকে হুসভাস করে বাইকগুলো বেরিয়ে যাচ্ছিল, আর ওরা এই ফাঁকা রোড পেয়ে আর সুযোগ ছাড়ছিল না, খুব জোরে বাইক চালাচ্ছিল, তাই তো? এখন বাকি কথা পার্থ বলবে। পার্থর আজকে এরকম অবস্থা হওয়ার কারণটা কি? তুই না কি হয়েছে পার্থ, তুমি এরকম কেন? আজকে এত সুন্দর একটা ভালো সময় ছিল, যার মধ্যে তোমার মনটা খারাপ হয়ে আছে। মনে একদম পুরো পারফেক্ট, পার্থ- মন খারাপ হয় না। পার্থর বেস্ট পাইনি আজকে, তো সেই কারণে ভালো ছবিও ওঠেনি, ভিডিও ওঠেনি। তো চেষ্টা চলেছে, তাও চেষ্টা করেছে হয়েছে মোটামুটি যা হওয়ার। হ্যাঁ, মানুষের সব দিন তো সমান যায় না। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। পার্থ, ওভারঅল কেমন লাগলো ভিডিওটা শেষের মুখে? সুন্দর হয়েছে আজকের ফটো তোলা, ভিডিওটা যেটা করতে এসেছিলাম সেটা হয়নি। তো ঠিক আছে, নেক্সট দিন আবার ফের হবে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে পরিবারের সাথে। চলো টাটা, টাটা দাও টাটা। আগে।